টেনশন হচ্ছিল মনের মধ্যে। তো কিসের টেনশন? যে খেলতে এসেছি, দিদিকে দেখে ভয় পাবো না কি সাহস করবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। এখন ভেবে উঠতে পেরেছো? হ্যাঁ, মনে হয়? সাহস হচ্ছে। সাহস হচ্ছে? হ্যাঁ। ভেরি গুড। চলো একটু আলাপ করি আগে সবার সঙ্গে। রিপা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রিপা রাজবংশী। আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি একটা নার্সিংহোমে সিকিউরিটি গার্ডের কাজ করি। বাহ। আমি একজন সিঙ্গেল মাদার। গুড। পাপিয়া, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পাপিয়া মণ্ডল, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আমি মানে লোকের বাড়ি কাজ করি। কি কাজ করো? জল তোলা, বাসন মাজা, এইসব কর্ম ওকে করি। ওকে। মৌমিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি মৌমিতা মণ্ডল, আমি বোলপুর বীরভূম থেকে আসছি। আমি এমডিসিনের গয়না বিক্রি, আর আমার সঙ্গে একটা স্ক্যাম হয়েছিল। স্ক্যাম হয়েছে? হ্যাঁ। আচ্ছা শুনবো, দাঁড়াও আসছি তোমার কাছে। নমস্কার সুজিতা, আমি অপর্ণা ধর। আমি একজন আয়ার কাজ করি। উত্তর 24 পরগনা থেকে আসছি, নীলগঞ্জ বারাসাত। আচ্ছা। আমার স্বামীর স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক 2018 সালে। তার জন্যই এখানে এসেছি আজকে। এখন কেমন আছেন? এখন টিপিক্যালি পুরো একদম ভালো না, খুবই অবস্থা খারাপ। ডান সাইড বেঁকে যাচ্ছে, মুখ কথা বলতে পারছে না, আরে। ডান হাত পুরো প্যারালিসিস পড়ে গেছে। যার জন্যই আজকে আমি মানে এখানে একা এসেছি। কিছুই করতে পারে না না না, একদম বেড রেস্ট। মুশকিল এরকম মানুষকে নিয়ে মানে এগোনো, বেশ টাফ। ওকে, এই শোটা সবাই দেখো? হ্যাঁ। তাহলে তো তোমরা সবাই জানো যে কত মানুষ কত রকম অসুবিধার মধ্যে হ্যাঁ। আছে। তারপরেও তারা বাঁচছে। আমি চেষ্টা করি এই 1-1.5 ঘন্টা তাদেরকে একটু হাসিয়ে মজা করে আনন্দ করে তাদের সময়টা যাতে কাটে, কিছু একটা নিয়ে যায় সঙ্গে করে, একটু একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট তাদের সবার যেন হয়। তার মানে খেলাগুলো সবাই জানো? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে শুরু করি খেলা, তারপর আবার আরো কথা বলছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখা করে। আচ্ছা রিপার কাছে আসি খেলার আগে একবার। তোমার এই সিকিউরিটি গার্ডের কাজ কতদিন হলো করছো রিপা? 4 বছর হয়ে গেল করা। 4 বছর। আর তুমি সিঙ্গেল মাদার কবে থেকে? সিঙ্গেল মাদারও 4 বছর, মানে আমার স্বামী চলে যাওয়ার পর থেকেই আমি এই কাজটা করছি। শুরু করেছো। কত বড় বাচ্চা তোমার? বড় মেয়ের বয়স হচ্ছে 8 বছর, ছোট মেয়ের বয়স হচ্ছে 6 বছর। 8 আর 6? হ্যাঁ। তারা তো ছোট ছোট। তার মানে হ্যাঁ ছোট। তোমার ডিউটি আওয়ার্স কি? ডিউটি আওয়ার্সে আমি মায়ের বাড়ির সামনে থাকি। আমি যখন ডিউটি যাই তখন আমার বৌদিদের কাছে রেখে দিয়ে চলে যাই। বৌদিরা দেখাশোনা হ্যাঁ, করে? বৌদিরা দেখাশোনা করে। যাক, তারা ভালো তার মানে। ওকে। তারা খুবই ভালো। তোমার বিয়ে গন্ডগোল হলো কি করে? বিয়ের গন্ডগোল, আমি ক্লাস 9-এ থাকতে থাকতে আমি নিজেই বিয়ে করেছিলাম। বিয়ের পর বড় মেয়ে তখন পেটে আসার পর থেকে তখন থেকে একটু ঝামেলা চলছিল। বড় মেয়ে হয়ে যাওয়ার পর বড় মেয়ে বড় হলো, তার ছোট মেয়েও পেটে আসলো। ছোট মেয়ে পেটে আসার পর সেই মারধর করতো, খেতে দিত না, সারা রাত বাইরে বের করে রেখে নিজে দিত। পছন্দ করে যাকে বিয়ে করলে সে মারছে কেন? কেন এখন? এবার আমি তো নিজে থেকে বিয়ে করেছি, এবার ওরা হয়তো জিনিস চাইতো, আমি সেটা বলতাম যে আমি কেন নেব। এই বিয়েতে জিনিস দেওয়া যতদিন না বন্ধ হবে, বিয়েতে জিনিস দেওয়া ততদিন এইটা বন্ধ হবে না। মেয়ের বাবা মাদের সবার আগে বলতে হবে শুধু মেয়ে দেব, শুধু মেয়ে যাবে, আর কিচ্ছু যাবে না। এইটা যতদিন না মেয়ের বাবা মারা বলতে পারবেন ততদিন এই জিনিস কমবে না। আমি এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ আমি এখানে শুনতে পাই এই একই ঘটনা, এবং এইটা তো চলবে এরকম একটা জিনিস মনে হয়। দিস নিডস টু স্টপ সামওয়্যার। তারপর ওরা জিনিস চাইতো, তো আমি বলতাম কেন আমি নেব, আমাকে তোমরা নিজে থেকে নিয়ে এসেছো, এখন যদি আমার মা বাবা পারে তো যদি দেবে, আর না হলে দেবে না। আমি আমার মা বাবার কাছ থেকে একটা টাকা পয়সাও নিয়ে আসবো না। তাতে আমি সংসার করলে করব, না করলে আমি ছেড়ে চলে যাবো, আমার কোনো আপত্তি নেই। ছোট মেয়ে যখন 2 বছর বয়স তখন ছোট মেয়ের হাড়ে ফুটো ধরা পড়লো। তো আমি টাকার জন্য কান্না পায়ে হাতে ধরেছি, কিন্তু আমার স্বামী বসে থেকে দেখেছে আমার মেয়ের এমন অবস্থা, 7 দিন বমি করেছে, খাইনি কিছু। আর আমি কোথায় না কোথায় গেছি একাই, কাউকে কিছু লজ্জায় বলতেও পারিনি, যেহেতু নিজে বিয়ে করেছি।